হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আবারও চলে আসলাম তোমাদের সাথে পুরীর ভিডিও শেয়ার করতে। তো এই ভিডিওটা হলো পুরীতে থাকাকালীন দ্বিতীয় দিনের ভিডিও। তো দ্বিতীয় দিন সাইট সিনে বেরিয়েছিলাম আমরা, তো সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। তো মাম্মা যেহেতু সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে চায় না, তো আমরা বেরিয়েছিলাম ওই 7টা সাড়ে 7টা নাগাদ। তো মাম্মাকে ঘুম থেকে তোলার পরে ও কান্নাকাটি করছিল, তো সেই কারণে হোটেল থেকে বেরোনোর সময় ভিডিও স্টার্ট করা হয়নি। আর সবাই মিলে বেরোনোর একটা তাড়াহুড়ো ছিল, গাড়ি চলে এসেছিলো, তারপর মাম্মাকে ওঠা থেকে অনেকটা লেটও হয়ে গেছিলো। তো সেই কারণে সব কিছু মিলিয়ে আর ভিডিও স্টার্ট করা হয়নি। তারপরে সাইট সিনে এসেই ভাবলাম যে একবারই তোমাদের সাথে ভিডিওটা স্টার্ট করি। তো এটা হলো গুন্ডিজা মন্দির, আমার যতদূর মনে আছে, জানি না সঠিক কিনা। তোমরা যদি কেউ জানো এই মন্দিরটার নাম, তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। তো এখানেই প্রথমে আমরা এসেছিলাম, তারপরে যাব আরও অন্যান্য জায়গায়। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলি ব্লগ আইনার চ্যানেল। আবারও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা ও স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভীষণ ভালো আছি। তো সকাল থেকে ব্লগ স্টার্ট করতে পারিনি, এখন সাইট সিনে বেরিয়ে ভাবলাম তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করা যাক। তো গুন্ডিজা মন্দির থেকে আমরা দর্শন করে বেরিয়ে পড়েছি, এখন আমরা গাড়িতে উঠে পড়েছি। এখন আমরা যাচ্ছি নেক্সট যে স্পটে আমাদের নিয়ে যাবে, সেখানেই আমরা যাচ্ছি এখন। তো জানি না কোথায় নিয়ে যাবে, তো দেখা যাক কোন স্পটে আমাদের নিয়ে যায়। আর গুন্ডিজা মন্দিরে দর্শন করে সত্যি ভীষণ ভালো লাগলো, এত ভালো লাগলো, মানে পূর্ব রূপ দেখতে, মানে মানে দেখে মনটা জুড়িয়ে গেল। মানে আমরা এখনও অবধি তো মন্দিরে যাইনি, জগন্নাথ দেবের মানে মেইন যে মন্দিরটা সেটাতে এখনও আমরা যাইনি, যে কারণে জগন্নাথ দেবকে দর্শন করা হচ্ছিল না। তো গুন্ডিজা মন্দিরের ওখানে জগন্নাথ দেবের অত সুন্দর একটা মূর্তি দেখে সত্যি মনটা ভরে গেল। তো এখন আমরা চলে এসেছি, এটা হলো গুপ্ত বৃন্দাবন। তো গুপ্ত বৃন্দাবনই হবে হয়তো, মানে নামটা আমার গুলিয়ে যাচ্ছিলো যে গুপ্ত বৃন্দাবন নাকি মানে কি একটা যেন বলছিল সবাই, গুপ্ত বৃন্দাবন এরকমই একটা হচ্ছিল। তো যাই হোক, এটা হয়তো গুপ্ত বৃন্দাবনই, এটুকুনি আমি যা শুনেছি কানে সেটাই আমি বলছি। তো আমি কিন্তু সঠিক জানি না, তোমরা যদি সঠিক জানো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো যাই হোক, আমরা কিন্তু এখানে ঢুকে পড়েছি। তো দেখো, ঢুকে প্রথমে একটা গণেশ ঠাকুরের মূর্তি রয়েছে, তো ভীষণ সুন্দর লাগছে দেখতে। তারপরে জগন্নাথ দেবের একটা মূর্তি রয়েছে। তো সত্যি ভীষণ সুন্দর, জায়গাটা দেখেও ভীষণ মনটা মানে ভালো হয়ে গেছিলো। মানে এত সুন্দর দৃশ্য না, সব বানিয়ে রেখেছে, দেখে মনে হচ্ছে সব কিছু যেন মানে সত্যি সত্যি লীলাগুলো হচ্ছে এখানে। মানে গুপ্ত বৃন্দাবন নামটা রাখার কারণ হলো, এখানে মানে জগন্নাথ তো স্বয়ং শ্রীকৃষ্ণ, তো উনি যে লীলাটা করেছেন সেটাই এখানে তুলে ধরা হয়েছে। তো সেইগুলোই আমরা দেখছিলাম। তো ভীষণ ভালো লাগছিলো, প্রত্যেকটা জায়গায় এক একটা মুভমেন্টকে মানে ধরে রাখার জন্য এক একটা মুভমেন্টের সেরকমভাবে মানে মূর্তি তৈরি করা হয়েছে। তো এখানে এই যে আমরা এখানে যাচ্ছি, এখানে রাধাকৃষ্ণকে বসিয়ে রেখেছে দুজনকে, এত সুন্দর লাগছে মানে রাধাকৃষ্ণ দুটোকে। তো আর এখানে দেখো যে নারায়ণ আর লক্ষ্মী, মানে লক্ষ্মী নারায়ণ দুজনে বসে আছে, মানে সমস্ত কিছু এরকমভাবে মূর্তি করে রেখেছে, এত ভালো লাগছে দেখতে। আর এখানে এই যে মানে গৌর নিতাই, তো মাম্মা দেখো এখানে এই যে বলছে গৌর নিতাইকে দেখে ও এরকম হাত তুলছে, ওর বাবা ওকে দেখাচ্ছে, ও ওরকমভাবে হাত তুলে বলছে জয় জগন্নাথ। তো মাম্মাকে, তো মাম্মা ননস্টপ জানো না জয় জগন্নাথ বলে গেছে যতদিন পুরীতে ছিল। আর আমার একটা ভাসুর, ওরাও মানে গিয়েছিল, তো ওরা তো সবসময় বলছিল যে মাম্মাকে দেখলেই বলছে জয় জগন্নাথ, ও বলছে জয় জগন্নাথ। তো সবাই ওকে দেখেই বলছে কাকাই জয় জগন্নাথ, ও বলছে জয় জগন্নাথ। যাই হোক, চলো, এখানে এইটা কী মূর্তি আমি বলতে পারবো না, তবে নরসিংহদেব কি না হতে পারে। তো যাই হোক, ভীষণ ভালো লাগছিলো দেখতে। আর এখন আমরা যাচ্ছি হলো শনিদেবের যে সেটা রয়েছে, মন্দিরটা রয়েছে সেখানে। তো তার আগে এখানে একটা অশোক চক্র রয়েছে, তো সবাই সেটাকে প্রণাম করছিল, কারণ বিশ্বের সবথেকে বড় অস্ত্র হলো এটা, এর উপরে কোনো অস্ত্র নেই। তো যাই হোক, আমরা এখানে চলে এসেছি। দেখো, শনিদেবের যে মন্দিরটা রয়েছে, মানে বড় ঠাকুরের যে মন্দিরটা রয়েছে সেখানে। তো এখানে সবাই কিন্তু প্রদীপ জ্বালাচ্ছে, তো আমরাও একটা প্রদীপ নিয়েছিলাম, ঘিয়ের প্রদীপ, তো আমরাও এখানে কিন্তু জ্বালিয়েছি।
তো জ্বালিয়ে তারপরে এখান থেকে একটু প্রসাদ নিলাম, প্রসাদ নিয়ে সবাই মিলে আবার বেরিয়ে পড়লাম অন্য দিকটা ঘুরতে। তো মানে এখানে ঘুরে শেষ করা যায় না, এত এত জায়গায় এত এত মূর্তি রয়েছে। তো এইগুলো আমি বলে শেষ করতে পারবো না, তোমরা শুধু দেখো, উপলব্ধি করো, মানে এগুলো বলার মানে সম্ভব নয়, এত 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 মোমেন্ট রয়েছে না, তোমাদের কি বলবো। তোমরা যদি এসে দেখো না তাহলে বুঝবে এত ভালো লাগে দেখতে। তো যাই হোক, আমাদের ওখানে দর্শন কমপ্লিট হয়ে গেছে। তো এখানে আমরা চলে এসেছি। এই জায়গাটার নাম আমি সঠিক আমার মনে নেই, তোমরা যদি জানো তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। দেখো সব জায়গার নাম ওরকমভাবে মনে থাকে না, হয়তো দেখছি, দেখার মধ্যে সেইভাবে দেখার দিকেই বেশি হয়তো ফোকাস করছি, নামটা অতটা মাথায় রাখছি না যে কোথায় যাচ্ছি কি দেখছি। যাই হোক, এই জায়গাটাও ভীষণ সুন্দর ছিল, এখানেও প্রচুর মানে দেখার মতো জিনিস ছিল। জিনিস বলে ভগবানই ছিল, জিনিস বলবো কি, এখানে প্রত্যেকটা জায়গায় ভগবানের মানে প্রত্যেকটা মানে লীলা খেলা, প্রত্যেকটা সময় যে ভগবান কিভাবে কি করেছে সেই দৃশ্যগুলোকেই ফুটিয়ে তুলেছে। তো ওখানে এই যে আবার মানে রাম সীতার মূর্তি করা রয়েছে, সেখানেও ভীষণ ভালো লাগছিলো দেখতে। তো মাম্মা যেহেতু আমাদের দেখেছে প্রণামী দিতে, তো এখন যেখানেই ও প্রণামীর বক্স দেখে সেখানে ওর বাবাকে বলে টাকা দিতে, তো ওর বাবা টাকা দেয়, ও প্রণামীটা ওর মধ্যে দিয়ে দেয়। তো ও ভীষণ মজা পাচ্ছে এটাতে। তো মাম্মা দেখো আবার নমও করছে। তো যাই হোক, মাম্মাও ভীষণ খুশি হয়েছে, ও অ্যাকচুয়ালি ঘোরাঘুরি করছে, এত লোকজন রয়েছে। সত্যি কথা বলতে এই কটা দিন মাম্মা আমাকে একটু বিরক্ত করেনি জানো, এত মানে আমার মানে রুমে বেশিক্ষণ থাকতো না, আমাদের রুমে মানে আশেপাশে যারা রয়েছে প্রত্যেকের রুমে চলে যেত, যে যে খেলা করতো। তারপরে আমার ভাসুররা গিয়েছিল, তাদের ছেলেমেয়েরা তো তাদের সাথে খেলা করছিল। তো এই যে একটা বাচ্চা রয়েছে এরা, তারপর আরও একটা বাচ্চা ছিল, ওদের সাথে ভীষণ মজা করছিল, ভীষণ মজা করছিল। আমাকে তো মানে ভুলেই গেছিলো এরকম একটা ব্যাপার। তো এখানে দেখো, এটা হয়তো নারায়ণের মূর্তি। আর এই দেখো কচ্ছপগুলোকে দেখো, দেখতে পাচ্ছ কচ্ছপগুলো, বাবা দেখলেও না কীরকম লাগে। তো যাই হোক, তারপরে আমরা এই যে এখানে একটা চাকা রয়েছে রথের, সেটাকে আবার ঘোরালো আমার পাপা। তো এখন আমরা যাচ্ছি, দেখো রাক্ষসের মুখে কিন্তু আমরা এখন ঢুকে যাব। তো এখানে মানে প্রথমে দেখে মনে হচ্ছে এটা রাক্ষসের মূর্তি, কি ভয়ানক একটা জিনিস হবে, তাই না? তো ভিতরে দেখো মনটা শান্তি হয়ে যাবে। তো ভিতরে ঢুকেই দেখো মহাদেবের এতগুলো মানে লিঙ্গ রয়েছে, মানে কি বলবো, শিবলিঙ্গ রয়েছে এতগুলো, মানে দেখলে যেন মনটা জুড়িয়ে যায়। আর এগুলো প্রত্যেকটা হলো মহাদেবের বিভিন্ন রূপের এখানে লিঙ্গগুলো রয়েছে। দেখো দেখতে হয়তো সব এক লাগছে, কিন্তু এগুলো প্রত্যেকটার নাম করা আছে এখানে, কারণ প্রত্যেকে একইভাবে মহাদেবকে পুজো করেনি, কেউ যে রূপে মহাদেবকে পুজো করেছে এখানে সেই রূপের এখানে দেওয়া রয়েছে। তো সমস্ত নামও এখানে লেখা রয়েছে, যে কোন মানে কোন লিঙ্গটা কোন নামের। তো এখানে সমস্তটা দেখতে হয়তো একই রকম লাগছে, কিন্তু একই রকম না। আর এখানে শুধু আলাদা বলতে একটাই দেখাচ্ছে, মানে দেখে মানে মন থেকে মনে হচ্ছিলো যে আলাদা, মানে দেখে মানে চোখের মনে হচ্ছিলো আলাদা। সেটা হলো এই যে নীলকণ্ঠ, সেটা পাথরটা নীল ছিল, আদারওয়াইজ সমস্তটাই এরকম কালো পাথরের, কিন্তু প্রত্যেকটা নাম আলাদা। আর প্রত্যেকটার যে মানে সাপটা রয়েছে, তো ওটাও অনেকটা আলাদা রকমের একটা ডিজাইনের ছিল, যার জন্য ওটাকে আলাদাও মনে হচ্ছিলো, কিন্তু তুমি হঠাৎ করে দেখলে বুঝতেই পারবে না যে এটা আলাদা বা কিছু। যাই হোক, তারপর আমাদের দর্শন হয়ে গেছে, আমরা বাইরে বেরিয়ে পড়েছি। এখানে আমরা একটু সবাই মিলে ওয়াশরুমে গিয়েছিলাম। তো এখানে অনেকটা জায়গা ছিল, তো মাম্মা এখানে ভীষণ আনন্দ করছিল দেখো, তো খুব নাচানাচি করছিল। দেন আমরা চলে এসেছি, এটা হলো রথের মাসি বাড়ি, এটা রথের মাসি বাড়ি। তো এই জায়গাগুলো বন্ধ ছিল, ভিতরে আমরা যেতে পারিনি। তবে ভিতরে বলতে মানে ঘরের যে ভিতরটা, মন্দিরের ভিতরটা, সেটা আমরা যেতে পারিনি। তবে আমরা এই পোলটার উপরে উঠেছিলাম, এখানে ফটো তুলেছি, জলের ওখানে আমরা গিয়ে জল ছিটিয়েছি গায়ে, মাথায়, সমস্ত জায়গায়। তো ভিতরটা আমরা যেতে পারিনি, ভিতরটা বন্ধ ছিল। তো যাই হোক, তারপরে গিয়েছিলাম আমরা রথের পিসি বাড়িতে, তো সেটা বন্ধ ছিল, সেটা একদম রাস্তার সাইডে, মানে ঢোকার মতো জায়গা ছিল না, পুরো সামনে থেকেই বন্ধ ছিল। তারপরে আমরা চলে এসেছি হোটেলে এসে আমরা খাওয়া দাওয়া করছি। সকালবেলা লুচি, ছোলার ডাল, এগুলো সমস্তটা করা হয়েছিল।
বিকেলের দিকে দেখো আমরা আবার সবাই মিলে একটু বেরিয়ে পড়েছি, সবাই বলতে যে যার মতোই বেরিয়েছে। আমরা আমাদের ফ্যামিলি, অন্যান্য ফ্যামিলি যারা এসেছে তারা তাদের ফ্যামিলি নিয়ে বেরিয়েছে। তখন ওই 4টে সাড়ে 4টার মতো বাজে। আমরা এই একটু সি বিচে যাবো, কারণ আগের দিন গিয়েছিলাম অন্ধকার অন্ধকার হয়ে গেছিলো, তো সমস্তটা দেখা যাচ্ছিল না চারিপাশে। তো সেই কারণে ভাবলাম যে একটু বেলা থাকতেই যাব, তাহলে আমরা চারিদিকটা একটু দেখতে পাবো, সমুদ্রে ওখানে ক্লিয়ার ফটো উঠবে। সেই কারণে আমরা একটু দিনেই আমরা বেরিয়েছিলাম। তো দেখো আমরা 3জনে এখন যাচ্ছি, আর যে যার মতো তো বললামই, যে যার মতো চলে গিয়েছে। তো আমরা যাব, তারপরে ওখানে একটু অনেকটা টাইম একটু থাকবো, তারপরে রুমে আসবো, খাওয়া দাওয়া করবো, ঘুমিয়ে পড়বো। কারণ আজকে এখন কোথাও আর বেরোবো না, কারণ সকালের দিকে বেরিয়েছিলাম। আর সকালের দিকে আমরা আরেকটু জায়গায় ঘুরতাম, কিন্তু সবার না প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, কারণ আমরা সকালে কেউ খেয়ে দিয়ে বেরোইনি। তো সেই কারণে আমরা তাড়াতাড়ি করে হোটেলে ফিরে এসেছিলাম। তো যাই হোক, দেখো আমরা চলে এসেছি, তাও দেখো কতটা অন্ধকার হয়ে গেছে। তখন 4টে সাড়ে 4টে মতো বাজে, তাও দেখো মনে হচ্ছে কত অন্ধকার। তো যাই হোক, এখন আমরা যাচ্ছি। তো যতই অন্ধকারটা খুব একটা হয়নি, যে কারণে আমরা একটু দেখতেও পারবো। তবে আগের দিন গিয়েছিলাম অনেকটাই অন্ধকার হয়ে গেছিলো। তো এখানে দেখো কত খাজা রয়েছে। তো আমি বলছিলাম যে এখান থেকে খাজা নেবে, বলছে না এখান থেকে নেব না, আর একটা দোকান আছে কাকাতুয়ার দোকান বলে, সেখান থেকে নেব, সেই খাজাটা নাকি খুব ভালো হয়। তো আমরা ওখান থেকেই খাজা নেব, সেই কারণে এখান থেকে আর খাজা কিনিনি। তো দেখো আমরা সমুদ্র পাড়ে চলে এসেছি। তো দেখো কি সুন্দর লাগছে না দেখতে, তো ভীষণ কিন্তু সুন্দর লাগছে। আর সবাই না এখানে বালি দিয়ে অনেক ধরনের মূর্তি বানাচ্ছে, তারপরে অনেক ধরনের ঘর বিল্ডিং বলো প্রাসাদ এগুলো বানাচ্ছে। এত ভালো লাগছে দেখতে, কিন্তু যখনই অনেক লোকজন হয়ে যাচ্ছে তখনই ওদের না টাকা দিতে হচ্ছে, নাহলে দেখতে দিচ্ছে না, এরকম একটা। তো তারপরে আমরা একটু এই যে দোকানপাট থেকে চলে আসলাম, একটু দেখছি যে কি আছে না আছে, পরে নিয়ে যাবো। আমরা এখন কিনবো না, বললামই তোমাদের যে যাওয়ার আগের দিনই আমরা কিনবো। তবে আমরা দেখে নিচ্ছি কোথায় কি আছে। একবারে দেখে কিনতে গেলে তখন অনেকটা টাইম লেগে যাবে, তো সেই কারণে অল্প অল্প করে এখন দেখে রাখছি, পরে সুবিধা হবে সমস্ত দোকানপাট পাটগুলো খুঁজে বের করতে। তো খাওয়া দাওয়ার পরে একটু আমাদের না একটু অ্যাসিডিটিও হয়ে গিয়েছিলো, তো সেই কারণে ভাবলাম যে একটু সোডা খেয়ে নিই। তোমাদের দাদাভাই বললো আমি খেয়েছি, চলো বেশ ভালো আছে, খেয়ে নাও। তো এখানে এই যে সোডাটা করছে, তো এটার মধ্যে যখন না এই যে বিট লবণটা দেয়, তখন ওই যে ঝাঁজটা ওঠে, সঙ্গে সঙ্গে না খেলে পুরো অনেকটা বেরিয়ে যায়। তো তাই বলছিল যে দেখি খেতে পারো নাকি, তোমাদের দাদাভাই বলছিল যে একবার তাড়াতাড়ি করে কিন্তু খাওয়া। আমি বলছি ঠিক আছে, আমি পারবো। তো তারপরে যখন দিয়েছে না, তখন যা অবস্থা তোমরা দেখো কি অবস্থাটা হয়েছে। তো এটা মাকে দিচ্ছে, মা খাবে। তো মাও কিন্তু পারেনি, দেখো উপচে পড়ে যাবে কতটা। হয় নাকি এটা বলো, ধপ করে কতটা খাওয়া যায় আর বলো। তো যাই হোক, মা খেয়ে নিয়েছে, তারপরে আমাকে দিচ্ছে। আমি তো সেই কনফিডেন্ট নিয়ে গেছি, হ্যাঁ আমি পারবো। তারপরে দেখো আমার অবস্থা, আর পারবো তার মায়ের থেকেও বেশি পড়ে গেছে আমার। তো যাই হোক, এখন আমরা এই যে চলে এসেছি হোটেলের দিকে যাচ্ছি এখন। তো যাওয়ার পথে এখানে একটা দোকানে মাম্মা বেলুন না সরি বল দেখেছে, তো ওকে এখন ওই বলটা কিনে দিতে হবে। যাই হোক, ওকে একটা বলও কিনে দিয়েছি আমরা। তো কিনে দেওয়ার পরে তোমাদের দাদাভাই একটা কোল্ড ড্রিঙ্কস নিল। তো ওপরে যাব আমরা, তো ওপরে গিয়ে তারপরে খাওয়া দাওয়া রেডিও হয়ে গেছে, তো খেয়ে দিয়ে আমরা ঘুমিয়ে পড়বো। তো দেখো এই যে মাম্মাকে বলটা দিয়েছি, তবে এই বলটা কিন্তু মাম্মার ফেটেও গিয়েছিল। মাম্মা ফাটায়নি, পাশের ঘরে আমাদের যে আত্মীয়রা এসেছিল ওদের যে মধ্যে একটা বাচ্চা ছিল, মাম্মার কাকাই হয়, ও আমার দেওর, ছোট্ট দেওর। যাই হোক, তো ও খেলতে ফাটিয়ে ফেলেছিল, তো ওর বলটা আবার মাম্মাকে ও দিয়ে দিয়েছিল। তো রুমে গিয়ে আমরা তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়বো, তার কারণ হলো কালকে সকালে আমাদের অনেকটা তাড়াতাড়ি ঘুমের থেকে উঠতে হবে, কারণ আমরা 3rd দিন পুজো দিতে গিয়েছিলাম মন্দিরে। তো আমাদের 5টা থেকে 5:30টার মধ্যে মন্দিরে পৌঁছতে হবে। তো যাই হোক, নেক্সট দিন তোমাদের সাথে পুজো দেওয়ার ব্লগটা শেয়ার করব। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর নতুন বন্ধুরা তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতো টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আবারও চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে।